অ্যালোভেরা গাছ সবচেয়ে কিন্তু উপকারী শুধু স্কিনের জন্য নয়, অ্যালোভেরার জুস কিন্তু আমরা পান করি, গায়ে হাত পায়ে লাগাই, চুলে লাগাই, সমস্ত দিক থেকে কিন্তু অ্যালোভেরা আমাদের ভীষণ গুরুত্বপূর্ণ। এটা দিয়ে ওষুধ তৈরি হয়, এটা কিন্তু বিভিন্ন কাজে লাগে। তো দেখো চুলের সমস্যা কিন্তু একটা ভীষণ একটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে। চুল উঠে যাচ্ছে, চুল ঝরে পড়ে যায়, চুল পাতলা হয়ে যাচ্ছে, চুল সাদা হয়ে যাচ্ছে। অল্প বয়সে দেখবে চুল সাদা হয়ে পেকে যাচ্ছে, অকালে সমস্ত চুল ঝরে গিয়ে একদম টাক পড়ে যাচ্ছে। তো এই হোম রেমিডিটি আমি তৈরি করেছি, যেটা ইউজ করলে চুল হবে ঘন লম্বা, আর চুল ওঠা বন্ধ হয়ে যাবে, চুল হবে ঘন সিল্কি, আর কাঁচা পাকা সাদা পাকা চুল কিন্তু বন্ধুরা একদম কালো হয়ে যাবে। তার জন্য কিন্তু পার্লারে গিয়ে হাজার হাজার টাকা দিয়ে কোনো ক্রিম তোমাদের ইউজ করতে হবে না। মাথায় খুশকি ইনফেকশানের জন্য কিন্তু অনেক সময় চুল উঠে যায়। তো অ্যালোভেরা দিয়ে এই উপাদানটি তৈরি করে যে আমি, সেটা যদি তোমরা একবার ইউজ করো তাহলে মাথায় উকুন চলে যাবে, মাথা চুলে ঝরা পড়া বন্ধ হয়ে যাবে। তো এই হোম রেমেডিটি চলো তৈরি করা যাক। প্রথমে নিয়ে নিয়েছি অ্যালোভেরা পাতা। আশা করি অনেকের বাড়িতে অ্যালোভেরা পাতা আছে, যাদের বাড়িতে নেই এরকম একটা পাতা কিনে গাছে মাটিতে বসিয়ে দেবে, দেখবে অনেক গাছ হয়ে যাচ্ছে। তো আমি একটা ছোট পাতায় তুলে নিয়েছি। আমি আজকের মতো একটুখানি তৈরি করে দেখাচ্ছি, কিন্তু তোমরা বেশি করে তৈরি করে রাখতে পারো। এখানে আমি নিয়ে নেব নারকেল তেল। যে নারকেল তেলটা ইউজ করবে সেটা বেশি। আর অ্যালোভেরার পাতা দুটো কোনা দেখলে আমি কেটে নিলাম। কোনাটা কেটে নিয়ে আমি এখানে একটা গ্লাসের মধ্যে রেখে দেবো, যাতে তলায় একটা কষ টাইপের বেরোয় না, ওই কষটা কিন্তু চুলের জন্য ভালো না, একটা আঠা টাইপের বেরোয়। ওইটা বেরিয়ে যাওয়ার পর তোমরা অ্যালোভেরা পাতাটা, তারপরে তোমরা অ্যালোভেরা থেকে জেলটা বার করে নেবে। ওই কষটা কিন্তু একদমই ভালো নয়। তো দেখো আমি দুটো সাইড কেটে, আমি এই যে দুটো সাইড কেটে আমি রেখে দিয়েছিলাম গ্লাসের মধ্যে, ওটা নিচে একটা কষটা বেরিয়ে গেছে। এবার আমি পাতাটাকে মাঝখান দিয়ে চিড়ে নিয়েছি, নিয়ে নারকেল তেল যে দিয়েছিলাম সেখানে আমি অ্যালোভেরা জুসটাকে বার করে নেবে। এইরকম ছুরি দিয়ে তোমরা এরকম চেঁচে চেঁচে অ্যালোভেরা জুসটা বার করে নেবে। বাজার চলতি অ্যালোভেরার যে তোমরা জুস মানে অ্যালোভেরা যে নিয়ে আসো কিনে, সে তার থেকে কিন্তু গাছ যদি বাড়িতে থাকে সেটা ইউজ করা ভীষণ ভালো বলে মনে হয়। তো এই দেখো তেলের মধ্যে আমি অ্যালোভেরা যে জেলটা আমি এখানে দিয়ে দিলাম। তো এই নারকেল তেল, অ্যালোভেরা জেল, আর দেখো এই পাতার মধ্যে খানিকটা অ্যালোভেরা জেল ছিল, এই জেলটাও কিন্তু আমি দিয়ে দিয়েছি। তো দুটো অ্যালোভেরা জেল তোমরা যদি বেশি করে তোমরা তৈরি করে রাখতে পারো, ফ্রিজে রেখে দিতে পারো, তেলটা তোমরা রোজ ইউজ করবে। দেখো আমি একটুখানি তৈরি করছি আজকে মাখার মতো। তো এইটা আমি এবার আঁচে গরম করে নেবো। তো গ্যাসটাকে প্রথমে হাই আঁচে দেবে, তারপরে একটুখানি কমিয়ে দেবে যখন ফুটতে শুরু করবে। তো এর মধ্যে দিয়ে দিতে হবে দারচিনি, আর দিয়ে দিতে হবে তোমাদের, দেখো দারচিনির একটা সুন্দর গন্ধ আছে, তেলটাও কিন্তু একটা সুন্দর গন্ধ, যাদের দেখবে ঘেমে গিয়ে চুল থেকে গন্ধ বেরোয়, সেই গন্ধ কিন্তু চলে যাবে। আর এর সাথে দিয়ে দিতে হবে গোলমরিচ। তো 2-4টে গোলমরিচ দিয়ে দেবে, যাদের চুলে ইনফেকশান হয়, খুশকি হয়, গোলমরিচের জন্য কিন্তু দেখবে কমে যায়। তো দেখো আমি এবার আঁচটাকে অনেকটা কমিয়ে দেবো, একটু ফুটতে শুরু করে দিয়েছে, তাই জন্য কমিয়ে দিয়ে খানিকটা ফুটিয়ে নেবো তেলটা, যাতে এই উপাদানগুলো ভালো করে তেলের সাথে মিশে যায়। তো মিশে যাওয়ার পর আমি তেলটাকে দেখতে পাচ্ছ ফুটে গেছে। এবার নামিয়ে খানিকক্ষণ ঠান্ডা হতে দেবো। গরম তেল কিন্তু ইউজ করবে না। আর যদি যারা ভেবে থাকো যে তেলটা মাখলে পুরো চিটচিটে হবে, একদমই নয়, তেলটা কিন্তু একদম হালকা। তো তোমরা স্নান করতে যাওয়ার 3-4 ঘন্টা আগে এটা ভালো করে মেখে রাখবে, তাহলে কিন্তু চুলের উপকার বুঝতে পারবে। মেখে যদি স্নান করতে চলে যাও বা শ্যাম্পু করো তাহলে কিন্তু কিছুই বুঝতে পারো। সবচেয়ে ভালো হবে তোমরা যদি রাত্রে মেখে সারা রাত শুয়ে থাকো, তারপরে সকালবেলা উঠে শ্যাম্পু করে নাও, সেটা আরও ভালো হবে। তো দেখো এবার এটাকে আমি সাদা কাপড়ে করে ছেঁকে দিচ্ছি। তোমরা ছেঁকে কাচের বোতলে করে তোমরা রেখে দিতে পারো বেশি করে তৈরি করে। এটা হচ্ছে অ্যালোভেরার তেল। অ্যালোভেরার তেল কিন্তু তোমরা না কিনে বাড়িতে এইভাবে তৈরি করতে পারো খুব কম খরচে। আমি স্কিনেও এটা ব্যবহার করি, স্কিনে ব্যবহার করলে তেলটা কিন্তু ভীষণ ভালো, যেহেতু অ্যালোভেরা জেল আছে এর মধ্যে। তেলটা কিন্তু ভীষণ ভালো হবে, স্কিন হবে স্মুথ, আর সমস্ত ট্যান দূর হয়ে যাবে, আর ফর্সা চকচকে হয়ে যাবে স্কিন, তোমরা নিজেরাই বুঝতে পারো। তো দেখো আমি সাদা একটা কাপড় নিয়ে এই তেলটাকে ছেঁকে নিচ্ছি। ছেঁকে নিয়ে আমি এটাকে ইউজ করবো। তোমরা কাচের জারে করে বা তেলের কৌটে ভরে রাখতে পারো। এটা তোমরা 1 সপ্তাহ 2 সপ্তাহের মধ্যে ইউজ করবে। রোজ রোজ তৈরি করা তো সম্ভব নয়, তাই একদিন তৈরি করে বন্ধুরা এটা রেখে দেয়।
তো দেখো আমি একটুখানি তৈরি করেছি, এটা আবার আমি মাথায় মাখবো। মাথায় গোড়ায় গোড়ায় কিন্তু তেলটা দেবে। তার আগে চুলটাকে ভালো করে আঁচড়ে নেবে। অনেকেই দেখেছি জটা মাথায় তেল দিতে শুরু করে দাও, তাতে কিন্তু আরও জট পেকে যায়, চুল কিন্তু ঝরে পড়ে যায় এতে বেশি। তা জট ছাড়াবে যখন, নিচের জটটা আগে ছাড়িয়ে তারপরে ওপর থেকে আঁচড়ানো শুরু করবে। অনেকে ওপর থেকে আঁচড়াও, নিচের জট ছাড়াতেই অনেক সময় চুল ছিঁড়ে যায়, চুলের গোড়া আলগা হয়ে যায়। তো দেখো আমার চুলের জটটা ছাড়িয়ে নিয়ে এইবার আস্তে আস্তে এইভাবে তোমরা গোড়ায় গোড়ায় তেলটাকে লাগাবে। খুব জোরে জোরে দেবে না, যাতে না চুলের গোড়ার ক্ষতি হয়। তো দেখো আমি আস্তে আস্তে করে পুরো চুলের গোড়ায় গোড়ায় যাতে তেলটা যায় সেভাবে তোমরা মাসাজ করবে। রাত্রিবেলা এটা করবে, তাহলে কিন্তু ভীষণ ভালো হবে। আর সকালে উঠে তোমরা শ্যাম্পু করে নাও, দেখবে চুল হবে সিল্কি, স্মুথ, শাইনি। চুলে ঝরা পড়া তো কমবে, সাদা পাকা চুল কালো হবে, আর খুশকি উকুন যাদের আছে সেটাও কিন্তু কমে যাবে। তো ভীষণ ভালো। অনেকের দেখবে ঘেমে গিয়ে হয়, আর এইভাবে কখনোই তেল মাখবে না। অনেকে দেখি এইভাবে তেল দিয়ে মাসাজ করে, একদমই নয়, হালকা হালকা করে তোমরা এইভাবে তেলটা মাখবে। তো অনেকে দেখবে ঘেমে গিয়ে চুল দিয়ে একটা বাজে গন্ধ বেরোয়, এই তেলটা ইউজ করলে কিন্তু গন্ধ বেরোবে না। তেলটা কিন্তু একদম ছিটছিটে হবে না, একদম হালকা। আর এই তেলটা মেখে তোমরা পরে রেখে দেবে সারা রাত, পরের দিন শ্যাম্পু করে নেবে। তাহলে ফল তোমরা নিজেরাই বুঝতে পারবে যে কতটা ভালো ফলাফল পাবে। তার জন্য তোমাদের কিন্তু বাজার থেকে এটা ওটা কিনে মাখতে হবে না। হেয়ার স্পা যারা করো তারা কিন্তু হেয়ার স্পা না করে এটা করতে পারো। এতে চুলের গোড়া শক্ত হয়, মজবুত হবে, আর চুল দেখবে দ্রুত বৃদ্ধি পাবে, চুলের ঝরা পড়া কমবে। অনেকে দেখবে বর্ষাকাল বা গরমকালে চুল ভীষণ পড়ে যায়, চুলের গোড়া নরম হয়ে, এটা মাখলে কিন্তু চুলের গোড়াও শক্ত হবে। তো দেখো তেলটা ভালো করে আমি গোড়ায় গোড়ায় মেখে নিয়েছি, বাকি যেটুকু থাকবে ভালো করে আমি প্রত্যেক চুলটাতে এবার মেখে নেবো। নিয়ে তারপরে এবার আমি দেখো পরের দিন শ্যাম্পু করে নিচ্ছি। পরের দিন ভালো করে তোমরা শ্যাম্পু করে নেবে, নিয়ে তারপরে দেখতে পাবে যে চুলের গোড়া কতটা সুন্দর হয়েছে, আর কত চুলটা দেখবে হবে সিল্কি, শাইনি। তোমরা যদি কোথাও অনুষ্ঠান থাকে ঠিক তার আগের দিন এটা করতে পারো, বা হেয়ার স্পা না করে তোমরা এটা করতে পারো। দেখতেই পাচ্ছ চুলটা কতটা সুন্দর হয়ে গেছে, ঘন হবে, সিল্কি হবে। চুল যাদের ঝরে পড়ে গেছে তাদের নতুন করে চুল গজাবে। তো আশা করি বন্ধুরা এই হোম রেমেডিটি তোমাদের ভালো লেগেছে। এইভাবে অ্যালোভেরার তেল বাড়িতে তৈরি করে ইউজ করো, আর আমাকে অবশ্যই জানিয়ে কিন্তু কেমন লাগলো। চলো।